আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের ঢাকা বোর্ড 2017 সালে যে প্রশ্নটি এসেছিল সেটার সমাধান নিয়ে হাজির হয়েছি। তো সময় নষ্ট না করে চলো প্রশ্নের সমাধানে চলে যাই। দেখো, আমরা যদি প্রশ্নটা একটু পড়ি, কি লেখা হয়েছে এখানে, যে 80 কেজি ভরের একটি হরিণ 72 কিলোমিটার পার আওয়ার সুষম ত্বরণ সুষম বেগে চলার সময় 75 মিটার পেছনে লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটি বাঘ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 30 সেকেন্ড যাবৎ হরিণটিকে তাড়া করলো। এখানে উদ্দীপকে কিছু তথ্য দেওয়া আছে এবং ক নাম্বার প্রশ্নে কি বলছে ভাইয়া, জড়তা কি। আমরা প্রথম ক নাম্বার সমাধান করি। সমাধান বলতে আমরা, এটা তোর ম্যাথমেটিক্স না, ক নাম্বার আমরা একটু বুঝি। বলছে কি ভাইয়া, জড়তা কি। ক নাম্বারে বলছে জড়তা। ক কি বলছে, জড়তা। ভাইয়া, এই জড়তার সাথে নিউটনের লয়ের নিউটনের প্রথম সূত্রের কিছু সম্পর্ক আছে। নিউটনের সূত্রে কি পড়েছিলাম ভাইয়া, যে স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরৈখিক পথে গতিশীল থাকে, বস্তুর এই ধর্মকে বলা হয় জড়তা। এটাই তো ছিল, তাই না? এখন আমরা একটু জড়তা কি শিখি। জড়তা ভাই সহজে বলবো। বলছে জড়তা কি। জড়তা হলো, ধরো সাপোজ এ একটা বস্তু, ঠিক আছে, বা এ একটা বাক্স। আমি যদি একটা বক্স আঁকি, এ হলো একটা বক্স। তো এই বক্সটাকে আমি, একটা বক্স আর একটা বল, একটা বল, গতিশীল বল, ঠিক আছে, এটা একটা গতিশীল বল, মানে এটা যাচ্ছে, চলে যাচ্ছে। তো এই বক্সটা এখানে স্থিরভাবে রাখা আছে, আর এই বলটা এই গতি নিয়ে সামনের দিকে গিয়ে চলছে। এখন আমাদের প্রশ্ন ছিল জড়তা কি। জড়তা হচ্ছে কোনো বস্তু যেই অবস্থানে আছে সেই অবস্থানে থাকা বা থাকতে চাওয়ার প্রবণতা। আবার বোঝো, যেমন এই যে বক্স, এটা এখানে স্থিরভাবে আছে, আর এই ফুটবলটা গতিশীলভাবে সে সামনে যাচ্ছে। এখানে প্রশ্ন ছিল জড়তা কি। তো জড়তা তোমরা অ্যান্সার কিভাবে করবা, যে জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থানে আছে বা থাকতে চাওয়া, যে অবস্থানে আছে বা থাকতে চাওয়ার প্রবণতা, এই প্রবণতাকে বলা হয় জড়তা। তো এটা ছিল ক নাম্বার প্রশ্নের সমাধান। ক নাম্বারে তো বুঝোই এক কথায় উত্তর দিতে হবে, তাই না? এখানে তো তুমি ব্যাখ্যা করতে পারবা না। সো এটাই ছিল ক নাম্বার প্রশ্নের সমাধান। এখন খ নাম্বারে বলছে কি, দেখো, খ নাম্বারে বলছে 50 নিউটন বল বলতে কি বোঝো। তো খ নাম্বার সমাধান করি। দেখো ভাইয়া, একটু লক্ষ্য করো খ নাম্বার প্রশ্ন। খ বলছে 50 নিউটন বল বলতে কি বোঝো। আমরা যদি ভাইয়া একটু ভেঙে ভেঙে করি, বলের সূত্র আমরা কি পাই, নিউটনের সূত্র থেকে বল পাই ভর ইন্টু ত্বরণ, এইটা পাই বলের সূত্র। অথবা বলকে প্রকাশ করা এফ, এটাকে আমরা যদি তোমার লিখি এম এ, কারণ ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা আর ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা, তাহলে আমরা পাই এফ ইজ ইকুয়াল টু এম এ। এখন বলছে 50 নিউটন বল বলতে কি বোঝো। 50 নিউটন বল আমরা যদি লিখি 1 × 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা লিখছি কেন লিখছি দেখো, এই যে বলের মান, এফ এর মান কখন 50 হওয়া সম্ভব, এফ এর মানটা কখন 50 হওয়া সম্ভব, যখন হয় বস্তুর ভরটা হবে 1 কেজি এবং বস্তুর ত্বরণ হবে 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা বস্তুর ভর হবে 50 কেজি এবং বস্তুর ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই দুইটা ঘটনা না হলে কখনোই কোনো বস্তুর এফ এর মান অর্থাৎ বলের মানটা তোমার 50 নিউটন হওয়া সম্ভব নয়। তাহলে 50 নিউটন বলতে আসলে কি বোঝো, যে হয় তুমি বলতে পারবা যে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার পর যদি এর ত্বরণ হয় 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে তখন ওই বস্তুর বলের মানটা হবে 50 নিউটন। আবারও বোঝো জিনিসটা, এটা কিন্তু দুইটা প্রবাবল কেস। কি, একটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ, আমি বলতেছি যে এম এর মানটা অর্থাৎ বস্তুর ভরটা হচ্ছে 1 কেজি এবং বস্তুর যে ত্বরণ সেটা হচ্ছে তোমার 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন ঠিক এই ঘটনা তো ঘটতে পারে, এফ ইজ ইকুয়াল টু এম এ, এখানে এম এর ভ্যালু হচ্ছে তোমার 50 কেজি এবং ত্বরণের মানটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই দুইটা ঘটনাই ঘটতে পারে, তুমি দুইভাবে
এটাকে সংজ্ঞায়িত করতে পারো যে 50 কেজি ভরের কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর ত্বরণ যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তখন ওই বস্তুর বলের মানটা হবে 50 নিউটন। তো এটাই ছিল তোমার খ নাম্বার প্রশ্নের সমাধান। খুবই সহজ। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই। কেউ যদি না বুঝে থাকো তাহলে বলতে পারো, ঠিক আছে? তুমি যদি এভাবে লিখে দাও খ নাম্বারে ফুল মার্কস পাবে। এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই ভাইয়া। দেখো গ নাম্বার যদি একটু লক্ষ্য করি, কি বলছে? দৌড় শুরুর 10 সেকেন্ড পর বাঘটির গতিশক্তি হিসাব করো। ভাইয়া, যে কোনো ফিজিক্সের যে কোনো বিষয়টাকে আগে তুমি একটু চিত্রের মাধ্যমে তোমার সামনে কল্পনা করে এঁকে নেবা, তাহলে তোমার জন্য ভালো হবে। কি বলছে? 80 কেজি ভরের একটি হরিণ, ঠিক আছে, 72 কিলোমিটার পার আওয়ার সুষমে। এইখানে একটা হরিণ আছে। কে আছে ভাইয়া? আমি তো এখন হরিণ আঁকতে পারবো না, তাই আমি বক্স দিয়ে বুঝিয়ে দিচ্ছি যেখানে একটা হরিণ কি আছে ভাইয়া। এই এই এখানে কে আছে? একটা হরিণ, একটা হরিণ আছে। বলছে এর ভর কত? এই হরিণটার ভর কত? এই হরিণটার ভর মানে এম এর ভ্যালু, ভর এম এর ভ্যালু হচ্ছে 80 কেজি। 80 কেজি এটা হরিণের ভর। এবং বলছে 72 কিলোমিটার পাওয়ার সুষম বেগে চলার সময়, ঠিক আছে, হরিণটি কত বেগে চলতেছে? সুষম বেগ, দ্যাট মিনস ইউ। হরিণের ইউ কত? হরিণের ইউ আদিবেগ, এর আদিবেগ হচ্ছে ইউ সমান হচ্ছে তোমার পাচ্ছি 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে হরিণের ইউ পেলাম, এম পেলাম। বলছে 75 মিটার পেছনে লুকিয়ে থাকা, তাহলে ঠিক এই হরিণ থেকে 75 মিটার পেছনে লুকিয়ে আছে কে? লুকিয়ে আছে একটি বাঘ। লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটি বাঘ। তাহলে এই যে তোমার এখানে একটা বাঘ, মনে করো এখানে একটা বাঘ আছে, এখানে একটা বাঘ আছে, তো এই বাঘের ভর কত? ভর দেওয়া আছে তোমার 200, মানে এম। এই বাঘ, এ হলো একটা বাঘ, এই বাঘের এম এর ভ্যালু হলো 200 কেজি। 200 কেজি, ওকে। আর এটুকু এটুকু দূরত্ব কত? 75। কেন? এই মাত্রই তো বললো যে 75 কিলোমিটার পেছনে ছিল, তাহলে এটা কতটুকু ভাইয়া? 75 মিটার, কিলোমিটার না মিটার। ওকে, পেলাম। এখন দেখো তো এই বাঘ এবং হরিণ, এবার কি বলছে? একটি বাঘ 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 30 সেকেন্ড যাবত হরিণটিকে তাড়া করলো। এখন এখানে তোমার কি আছে? 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। এখানে এই বাঘটা কি করছে? 30 সেকেন্ড যাবত ধাওয়া করছে, কিন্তু তার আগে গাছের পিছনে তো লুকিয়েছিল। তাহলে তার ইউটা কত ভাইয়া? লুকিয়ে থাকা, ধরো এখানে একটা গাছ আছে, ঠিক আছে, এখানে একটা গাছ আছে, এখানে ধরো একটা কল্পনা করো যে তোমার এদিকে এইভাবে আঁকলাম গাছটা, এখন তো আঁকা সম্ভব না। এই ধরো একটা গাছ আছে, তাহলে এই গাছের পিছনে সে এই বাঘটা আছে। এখন ভাই বাঘটা যদি স্থির অবস্থায় আছে, তার ইউ কত? ইউ 0, 0 এমএস ইনভার্স 1। ইউ মানে কি? আদিবেগ। কোনো বস্তু যদি গাছের পেছনে যে বসে থাকে, তাহলে তার আদিবেগ কত? 0। তাহলে এখানে ইউটা 0। এখন আমাদের গ নাম্বার প্রশ্ন কি বলছে ভাইয়া? দেখো খুব সহজে প্রশ্ন সলভ করা বুঝবা। এটা ছিল গ নাম্বার। বলছে দৌড় শুরুর 10 সেকেন্ড পর বাঘটির গতিশক্তি হিসাব করো। এখন আমরা একটু বাঘের তথ্যগুলো নেই। বাঘের কি কি দেওয়া ভাইয়া? বাঘের ভর, এটা কি কি দেওয়া? এখানে দেওয়া আছে বাঘের ভর, সুন্দর মতো লিখেই তোমাদের করাই। বাঘের ভর এম, বাঘের ভর এম হলো 200 কেজি। 200 কেজি চিত্রের মাধ্যমে দেখাই দিলাম। এবং আর কি দেওয়া আছে? বাঘের ইউ আদিবেগ, এই যে বাঘটা তার আদিবেগকে প্রকাশ করে ইউ দ্বারা। ইউ কত? ইউ হলো 0। আর বেগের একক তো আমরা সবাই জানি মিটার পার সেকেন্ড। এই যে মিটার পার সেকেন্ড। ওকে, আদিবেগ পেলাম, বাঘের ভর পেলাম। এখন আমরা একটা জিনিস দেখি, এটা তো পাচ্ছি এখান থেকে। এবং এখানে যেহেতু 10 সেকেন্ড দৌড় শুরু করার 10 সেকেন্ড পর বাঘটির গতিশক্তি হিসাব করতে বলছে, তাহলে তোমার যে এই সময়টা টি সমান কত সেকেন্ড? 10 সেকেন্ড। ওকে, পেলাম 10 সেকেন্ড। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা গতিশক্তি সমান জানি, আমরা জানি গতিশক্তি
এখানে লিখি, এই যে গতিশক্তি ই কে, গতিশক্তিকে ই কে দ্বারা প্রকাশ করে সবাই জানি। ই কে সমান হলো হাফ এম ভি স্কোয়ার, এটা একটা সূত্র, তাই না? এখন এই যে ই কে, এই হাফ ইনটু এম, যেহেতু বাঘের গতিশক্তি জানতে চাচ্ছে, তাহলে এম কার? অবশ্যই বাঘের, মানে এম মানে ভর। তাহলে বাঘের ভরটা কত পেয়েছিলাম ভাইয়া? বাঘের ভর ছিল 200 কেজি। তাহলে এম এর মান হচ্ছে 200 ইনটু, বলো তো ভাইয়া ভি এর মান কত? বাঘের কোনো ভি ছিল? বাঘের ইউ আছে তোমার কাছে, ভি আছে। ভিটা কি? শেষ বেগ। বাঘের আছে আদি বেগ, কিন্তু নেই শেষ বেগ। এখন এই শেষ বেগটা আমাদের জানতে হবে। আমরা এখানে আমাদের তথ্য আছে, এম মানে বাঘের ভর আছে, আর টি আছে, বাঘের টি আছে, কিন্তু বলতো বাঘের ভি আছে, মানে বাঘের শেষ বেগ আছে? নাই। তাহলে শেষ বেগ কিভাবে বের করব? দেখো তো, আমরা জানি ভি সমান ইউ প্লাস এ টি। এখন তুমি বলবা ভাইয়া আপনি কেন এই সূত্র নিলে? আরো তো আছে, ভি সমান ইউ স্কয়ার, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2 জি, মানে 2 8, এই দেখো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2 এস, ঠিক আছে? এই সূত্রটা, সেটা কেন নিলে না ভাইয়া? দেখো তো, তোমার কাছে এস আছে, তোমার কাছে তো এস নাই, তাহলে তুমি কিভাবে এই সূত্র অ্যাপ্লাই করবা? তোমার কাছে ইউ আছে, এ আছে, টি আছে, এটা আমি লিখি নাই। এ হলো কত? বাঘের এ ত্বরণ হচ্ছে, ত্বরণ বাঘের ত্বরণ, এই যে বাঘের ত্বরণ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে বাঘের ত্বরণ এর মান আছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, লিখলাম। তাহলে ত্বরণটা কত? ত্বরণ, এই যে ত্বরণটা লিখি, বাঘের ত্বরণের মান, ত্বরণকে কি দ্বারা প্রকাশ করে? এ দ্বারা। এই ত্বরণের মান কত? 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন ভি জানতে হবে। তাহলে আমরা জানি কোন সূত্র নিবা? এইটা নিবা নাকি এইটা নেবা? ভি সমান ইউ প্লাস এ টি, এইটা নিবা না? ইউ প্লাস এ টি, ইউ এর ভ্যালু কত? ইউ এর মান হচ্ছে 0, ইউ এর মান 0 প্লাস এর মান 1.5 ইন্টু টি এর মান কত? টি এর মান হলো 10, টি এর মান হলো 10 সেকেন্ড, টি এর মান 10। আবার দেখো এখানে কিন্তু এই যে 30 সেকেন্ড যাবত দৌড়াচ্ছি, এখন 30 সেকেন্ড যাবত তো এই বাঘ এবং হরিণ দুইটা সম্পূর্ণ পথ, এটা তো তোমাকে বের করতে বলে নাই, বলছে দৌড় শুরু করার পর 10 সেকেন্ড পর বাঘটির গতিশক্তি কত। তাহলে এখানে কিন্তু টি এর মান 30 নেওয়া যাবে না, নিতে হবে কত? 10। তাহলে এখানে যদি একটু সলভ করি, এখানে হচ্ছে 1.5 ইন্টু হচ্ছে কত ভাইয়া? 10। এখানে যে মানটা আছে সেটা হলো 15, এখানে পাচ্ছি 15, এখানে যেহেতু বেগ তাহলে মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা বাঘের যে শেষ বেগ সেটা কত পেলাম ভাইয়া? 15 মিটার পার সেকেন্ড। এখন তুমি এইটা এখানে বসাই দাও, এই যে ভি এর স্থলে লিখতে পারো তুমি 15 মিটার পার সেকেন্ড, এই বসাই দিলাম। এখন এখান থেকে কাটাকাটি করি, হয় 100, ঠিক আছে, ইন্টু, তুমি অত ক্যালকুলেশন না বুঝলে এইভাবে কি করবা? 215 স্কোয়ার ইন্টু 200 ভাগ হচ্ছে 2, এখান থেকে পাবা 2250, মানে 22,500, 22,500, যেহেতু গতি শক্তির একক জুল, ঠিক আছে, শক্তির একক জুল। বলো বুঝছো নি ভাইয়া? এটুকু বুঝছো? এটুকু বুঝছো? কাটাকাটি না করতে বলে ডাইরেক্ট ক্যালকুলেটর মেরে দিবা, ঠিক আছে? ওকে, তাহলে এটা ছিল তোমার গ নাম্বার প্রশ্নের সমাধান। বলো বুঝছো কিনা? সহজ। এবার ঘ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাব। দেখেছো এইভাবে ভেঙে ভেঙে করবা, তাহলে বুঝতে সুবিধা হবে। মুছে দিচ্ছি ভাইয়া। এবার চলো ঘ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই। ঘ নাম্বারটা যদি একটু লক্ষ্য করি, দেখো ভাইয়া, ঘ নাম্বারটা আমরা একটু লক্ষ্য করি। কি বলছে? যে বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কি? গাণিতিকভাবে যুক্তিসহ মতামত দাও। এখন এই যে তোমার যে কাহিনীটা, আমরা একটু নিজেদের মতো ফিল করি, নিজেদের মতো একটু ফিল করি, ঠিক আছে? আমরা একটু নিজেদের মতো ফিল করি। কিভাবে ফিল করব? বলবো যে ভাইয়া আবার কিভাবে ফিল করব? আমরা একটু নিজেদের মতো ফিল করি, নিজেদের মতো ফিল করি। কিভাবে ফিল করব? আচ্ছা, ফিল করব। দেখো এইখানে ধরো একটা বাঘ আছে, এখানে একটা বাঘ, বাঘ লিখছি, বাঘ। এই যে এখানে একটা বাঘ আছে গাছের পেছনে, ঠিক এ থেকে 75 মিটার সামনে এখানে একটা হরিণ আছে,
মানে জিনিসটা হরিণের 75 মিটার পেছনে ছিল একটা বাঘ, এখানে একটা হরিণ আছে, তো হরিণের জায়গায় হরিণ। এখানে এই দূরত্বটা এখান থেকে এটুকু দূরত্ব কত, 75, এটুকু বুঝতে পারতেছো, বলে দিছে যে 75 মিটার পিছনে, তাহলে এটুকু 75 মিটার। ঠিক আছে, এখন এই দুজনেই দৌড়াচ্ছে, হরিণটা কিন্তু জায়গায় দাঁড়াই নেই, এখানে দৌড়াচ্ছে, এখন এখন দৌড়াচ্ছে। ঠিক আছে, তো দৌড়ানোর সময় হরিণের বেগ কত ছিল, হরিণের বেগ দ্যাট মিনস ইউ, ইউ আদি বেগ কত ছিল, 72 কিলোমিটার পার আওয়ার, এইটা ছিল। ওকে, এখানে বাঘটা ছিল তোমার স্থির অবস্থায়, বাঘটা কত ছিল, স্থির অবস্থায়। তো এবার এই বাঘের স্থির অবস্থায় যেহেতু ছিল, তাহলে বাঘের তোমার ইউ কত ভাইয়া, বাঘের ইউ 0, বাঘের ইউ হলো 0, ইউ মানে কি, আদিবেগ, তাহলে এই ইউটা হলো 0। আচ্ছা দেখো, এই বাঘের আদিবেগটা হলো 0 মিটার/সেকেন্ড স্কয়ার। আর কি দেওয়া আছে ভাইয়া, এখানে বাঘের ত্বরণটা দেওয়া আছে, বাঘের ত্বরণ কত, 1.5 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে বাঘের ত্বরণটা আমরা এখানে লিখি যে এ, এর মান কত, 1.5 মিটার/সেকেন্ড স্কয়ার। এটুকু তথ্য আমাদের দেওয়া আছে। এখন কি বলছে, যে বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন একটা জিনিস বোঝো তো ভাইয়া, এই যে বাঘ, এই বাঘ থেকে হরিণ পর্যন্ত দূরত্বটা হলো 75। হরিণ এই যে তোমার 30 সেকেন্ড যাবত চলতেছিল, 30 সেকেন্ড যাবত চলতেছিল, সে এই 30 সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করবে, এটা কি আমরা জানি? আচ্ছা, আমরা আগে এটুকু বের করি। আমরা মনে করি হরিণটা 30 সেকেন্ডে এখান থেকে এইখানে আসবে, এইখানে আসবে। দেখি তো এই পথটুকু আসলে কতটুকু, কতটুকু পথ। এই পথটুকুকে বললাম আমরা S1, মানে এই পথটুকুকে বললাম S1, মানে এখান থেকে এখানে যে 30 সেকেন্ডে সে কত দূর যায়, সে তো চলতেছে, কত সেকেন্ড যাব, 30 সেকেন্ড যাব। তাহলে 30 সেকেন্ডে কতটুকু যায় আমরা সেটুকু আগে বুঝি। এই 30 সেকেন্ডে আগে বুঝো, আগে বোঝো, এই যে 30 সেকেন্ড চলতেছে সে, এই 30 সেকেন্ড আসলে সে কতটুকু জায়গা আমরা সেটুকু বুঝি। এই পথটাকে ধরলাম আমরা S1, পথটাকে কি ধরলাম, S1। এখন S1 দেখো তো, S1 তুমি কিভাবে বের করবা, হরিণ সে কিভাবে চলতেছিল, সে সুষম বেগে চলতেছিল, সুষম বেগে। এখন সুষম বেগে যদি চলে, আমরা তাহলে কি জানি ভাইয়া, ঘ নাম্বার প্রশ্নে সুষম বেগে যদি চলে, সুষম বেগে চললে, ঘ নাম্বার প্রশ্নের সমাধান এটা, ঘ নম্বর প্রশ্নের সমাধান। এই ক্ষেত্রে S1, S1 সমান কি হবে, VT। কেন VT, আমরা তো জানি সুষম বেগে চলে সব সময় VTS ইজ ইকুয়াল টু VT। তাহলে এখন এই ভিটা কি, ভিটা হলো হরিণের বেগ, হরিণের ক্ষেত্রে এটা হবে হরিণের ক্ষেত্রে, এটা হলো হরিণের ক্ষেত্রে, যা লিখবো তা হরিণের ক্ষেত্রে হবে। এই হরিণের ভি কত, ভিটা ছিল 72 কিলোমিটার পার আওয়ার, ছিল 72 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এখন কিলোমিটার পার আওয়ারে ম্যাথ হবে না, এটাকে অবশ্যই মিটার/সেকেন্ডে নিতে হবে। কিভাবে নেয় ভাইয়া, এই 72কে তুমি গুণ করবা 1000 দ্বারা এবং ভাগ করবা 3600 দ্বারা। ঠিক আছে, ভাগ করবা 3600 দ্বারা, 72 ইন্টু 1000 ভাগ হচ্ছে তোমার 36, মানটা হচ্ছে 20। আর এখন এটা হবে মিটার/সেকেন্ড। তাহলে ভি এর মানটা কত আসলো, হরিণের 20 মিটার/সেকেন্ড। এখন ভি টিটা কত ভাইয়া, টিটা দেখো, এই যে বাঘ আর হরিণ এই দুজনেই একই দিকে দৌড়াচ্ছিল, মানে হরিণ দৌড়াচ্ছিল বাঘ থেকে পালাবার জন্য, আর বাঘটা দৌড়াচ্ছিল হরিণকে ধরার জন্য। এখন কত সেকেন্ড যাবত দৌড়াচ্ছিল, কত সেকেন্ড যাবত তারা দৌড়াচ্ছিল, ওই যে 20 সেকেন্ড। তাহলে এখানে বাঘ এবং হরিণের টাইমটা কিন্তু এক, তাহলে এখানে তোমার টি এর ভ্যালুটা হবে 30 সেকেন্ড। তাহলে আমরা এখন এখানে বসাই দেব, ভি এর মানটা কত, 20 ইন্টু টি এর মানটা হলো 30। এখন এইখানে যদি আমরা গুণ করে দিই, তাহলে এখান থেকে মানটা পাবো 600 মিটার, 600 মিটার। তাহলে S1 মানে এই যে পথটুকু, এটুকু হলো 600 মিটার। আগে বোঝো ভাইয়া, এখান থেকে এটুকু 600 মিটার, মানে হরিণটা যখন এখানে আসলো, এখানে 30 সেকেন্ড দৌড়ে এসে এখানে আসলো, 600 মিটার, 600 মিটার পথ সে অতিক্রম করলো। আর ঠিক
তার 75 মিটার পেছনে একটা বাঘ গাছের পেছনে স্থির ছিল। তো স্থিরের পরে থাকে নাই, সে দৌড় শুরু করছে। দৌড় শুরু করার পরে হরিণটিকে ধরার জন্য চেষ্টা করলো। এখন এমন, এখানে বলছে এমন একটা জায়গায় সে পৌঁছালো যে পৌঁছায় নাই, মানে এখানে বলতেছে যে এই হরিণটিকে ধরা কি বাঘের পক্ষে সম্ভব হবে? এখন আমরা দেখি তো, এরা দুজন তো 30 সেকেন্ড যাবত দৌড়াচ্ছিল, তাহলে ওই 30 সেকেন্ডে বাঘ কতটুকু পথ অতিক্রম করে ভালো মতো বুঝো ভাইয়া। যদি তোমার এই বাঘটাকে এই হরিণকে ধরতে হয়, হরিণ কিন্তু এবার এখানে নাই, সে 30 সেকেন্ডে দৌড়ে এখানে চলে আসছে, তাহলে এবার হরিণটাকে যদি ধরতে হয় তাহলে তার এই যে এখানে 600 আর এখানে 75, টোটাল এই পথটুকু অতিক্রম করতে হবে না? বলো, যদি সে 30 সেকেন্ডে এখান থেকে এটুকু আসতে পারে তাহলে তো এই বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে। যদি এই মানে এইটুকু এই দুইটার যোগফলের কম আসে তাহলে তার হবে না। 30 সেকেন্ডে যদি এখানে সে আসতে পারে, এখানে আসতে পারে, তাহলেই তো কেবল এই হরিণটাকে ধরতে পারবে। আর যদি 30 সেকেন্ডে না আসতে পারে তাহলে কি ধরতে পারবে না। এখন 30 সেকেন্ডে যদি আসতে হয় তাকে কতটুকু পথ অতিক্রম করতে হবে বলতো ভাইয়া? এইখান থেকে এইখানে যেতে হবে, তাই না? 30 সেকেন্ডে তাকে এইখান থেকে এইখানে যেতে হবে। এখন এইখান থেকে এখানে দূরত্ব কত ভাইয়া? দেখো, এই বাঘ থেকে হরিণের দূরত্ব 75 এবং হরিণ থেকে এখানে দূরত্ব হলো 600, তাহলে টোটাল এখান থেকে এখানে দূরত্ব কত? 600 যোগ 75, তাহলে এই দূরত্বটা পাবো আমি 675 মিটার। তাহলে আমাকে যদি হরিণকে ধরতে হয় তাহলে বাঘটাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? 675 মিটার। তাহলে S2 ভাইয়া, S2 চলেছিল কিন্তু ত্বরণে, তাহলে S2 তুমি কিভাবে বের করবা? এখানে দেখি তো বাঘের ক্ষেত্রে কি কি দেওয়া আছে। বাঘের ক্ষেত্রে কি দেওয়া আছে? ইউ আদিবেগ সমান 0 মিটার পার সেকেন্ড, ত্বরণ 1.5, ত্বরণ এ সমান আছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা দেওয়া আছে। ঠিক আছে, এটা দেওয়া আছে। এবং টি এর ভ্যালু উভয়ের জন্য হচ্ছে 30 সেকেন্ড। ঠিক আছে, এবার যদি আমি S2 বের করি, S2 যেহেতু ত্বরণে চলেছে, এটা হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? বলো, এই ভ্যালুগুলো আছে। ইউ এর মানটা কত? 0, যেহেতু 0 তাহলে এই টোটাল পার্টটুকু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। বাকি থাকে কি? হাফ ইনটু এর মান 1.5, লেখো 1.5 ইনটু টি এর মান 30, লেখো 30। আগে বোঝো ভাইয়া, লেখো 30। এখন এখানে যদি ক্যালকুলেশন করি দেখি তো কত আসে, যে 30 ইন্টু 1.5, এটাকে ভাগ করব হচ্ছে টি স্কোয়ার, 30 স্কোয়ার ইন্টু হচ্ছে তোমার 1.5 ভাগ 2, ভাইয়া 675 মিটার। S2 তার মানে এই বাঘটা 30 সেকেন্ডে এইখানে পৌঁছাবে। তাহলে এখানে তো হরিণ ছিল, তাহলে বলো, এবার তুমিই বলো, এই বাঘের পক্ষে হরিণকে ধরা সম্ভব না অসম্ভব? অবশ্যই সম্ভব, কারণ হরিণটা 30 সেকেন্ডে 600 মিটার পথ অতিক্রম করবে, আর এই বাঘটা 30 সেকেন্ডে 675 মিটার পথ অতিক্রম করবে। তো বলো, এবার বুঝছো কিনা? প্রশ্নটা খুবই সহজ ছিল না, কিন্তু খুবই কনসেপচুয়াল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, বেশি বেশি প্র্যাকটিস করবো। বলো, বুঝছো কিনা? একদম সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। এখন তোমরা কিভাবে করবা? তুমি S1 বের করার পরে কি লিখবা জানো? যে হরিণটাকে বাঘটাকে হরিণকে ধরতে হলে তোমার এই যে 75 যোগ 600 মানে টোটাল 675 মিটার পথ অতিক্রম করতে হবে। তারপর তুমি S2 বের করবা, তারপর বের করে দেখবা যে সে 675 মিটার অতিক্রম করতে পারে কিনা। যদি পারে তাহলে বলবা যেহেতু S1 সমান S2, তাই বাঘটি হরিণটিকে ধরতে পারবে। ঠিক আছে, তো এই ছিল ঘ নম্বর প্রশ্নের সমাধান। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো বোর্ড কোশ্চেনের সমাধান নিয়ে।